আজকে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এই যে আমার পুকু আর আমার মেয়ে কালকে রাতে ওই 10:30-11টার সময় খাওয়ার পর আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। মানে আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছিলো, গ্যাস অম্বল থেকেই হোক বা যে কোনো কারণেই হোক ভীষণ যন্ত্রণা হচ্ছিলো, মনে হচ্ছিলো আমি বোধহয় এখনই মরে যাবো, এমন যন্ত্রণা হচ্ছিলো। তো সেই সময় পুকু কালকে রাত 1:30-2টো পর্যন্ত প্রায় যন্ত্রণাটা ছিল, তারপরও আমি ঘুমাতে পারিনি, ততক্ষণ আমি ঘুমাতে পারিনি। তা সেই সময় পুকু প্রায় রাত 1:30-2টো পর্যন্ত আমার মাথায় করে বসেছিল আর সমানে আমার মাথাটা মানে কপালটা জিভ দিয়ে চাটছিল। মানে একটুখানি ছেড়ে ছেড়ে আমি একটুখানি সরিয়ে দিচ্ছি, আবার একটুখানি ঘুরে আবার জিভ দিয়ে চাটছে। আর তার সঙ্গে আমার মেয়ে ও সমানে আমার গায়ে ফুঁ দিয়ে গেছে। মানে ওর যখন কোথাও লাগে তখন আমি হাত বুলিয়ে দিই, জায়গাটাতে একটু ফুঁ দিয়ে দিই, বলি এনাও ভালো হয়ে গেছে। তো ও সেরকমভাবে আমার পিঠে গায়ে ফুঁ দিয়ে দিচ্ছে আর হাত বুলিয়ে দিচ্ছে। আর পুকু সমানে ওই রকমভাবে চেটে যাচ্ছে আমাকে, মানে চাটুপুটু করে দিচ্ছে আর কি। যেমনভাবে মারা কপালে হাত বুলিয়ে দেয়, ওদের তো আর হাত বলে সেরকম করে কিছু আলাদা কিছু নেই। তো সেই কারণে ও সমানে আমাকে চেটে চেটে মানে কপালে হাত বুলিয়ে দেওয়ার মতো করে হাত বুলিয়ে দিচ্ছে। তা এখন হচ্ছে আজকে পরের দিন দুপুরবেলা, তো রাত্রেবেলা ভালো করে ঘুম হয়নি বলে ভীষণ ঘুমে ব্যস্ত। কে বেকম ঘুমাচ্ছে। আর পুটুস প্লুটোরাও খুব করছিল। ওরা নিচে এই যে এই বিছানাটা আছে, ওই যে ওই বিছানাটা, ওই বিছানার ভেতরে আরেকটা বিছানা আছে, তো ওই বিছানাগুলো আমরা রাতে এখানটায় পেতে দিই। এখন দুপুরবেলায় পাতি না, দুপুরবেলা যেহেতু গরম থাকে, তো এখানে পেতে দিই, ওরা এখানে শোয়। তো যেহেতু ওরা নিচে ছিল সেহেতু ওরা কিছু করতে পারেনি, তবে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানটায় পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দেখছিল মায়ের কী হয়েছে। আর পুকু তো খাটে উঠতে পারে, আর ওরা উঠতে পারে না খাটে নিজে নিজে। তা পুকু চেয়ারটা দিয়ে ওঠে। তো পুকু সমানে চাটুপুটু করে আমার খেয়াল রাখছিল এবং সারা রাত ও আমার গায়ে গা দিয়ে শুয়েছে। এবং সকালে আমি যখন উঠে রান্না টান্না করছিলাম, ও সমানে রান্নাঘরে বসেছিল আমার গায়ে, আমার মুখের দিকে তাকিয়ে। আবার যখন আমি রান্না বান্না করে একটু চা নিয়ে বসলাম, তখনও আমার সামনে বসেছিল, মানে আমার গায়ে গা দিয়ে মায়ের কী হয়েছে। তা এখন মাকে সবল দেখে ও এখন নিশ্চিন্ত মনে, এখন এতক্ষণে ও নিশ্চিন্ত মনে ভাত টাত খেয়ে ঘুমাচ্ছে। তো ওই হচ্ছে ওদের ভালোবাসা। পাশের মানুষটা কাছে থাকুক কি না থাকুক, সে আমাকে লক্ষ্য রাখুক কি না রাখুক, ওরা কিন্তু সর্বদা থাকে, ওদের শেষ নিঃশ্বাস অবধি থাকে, কখনো কখনো কোনো মানুষকে একা হতে দেয় না। তো এই হচ্ছে ওদের ভালোবাসার নমুনা। শুধু পুকু না, পুকুর মতো যারা আছে সবাই সবাই বোধহয় এরকম। কারণ আমি যখন এই ধরনের ভিডিও দিই, তখন কমেন্ট বক্সে কিন্তু অনেকজনাই বলে যে আমার পুচকোটাও এরকম করতো, আমার সোনামনাটাও এরকম করে। তো তখন বুঝতে পারি যে ওরা সবাই সমান। এই যে আমার মেয়ে, ও এইটুকু বয়সে যা কি দয়া মায়া কি বলবো, ও এদের কাছেই আমার মনে হয় শিখেছে। তাই বাচ্চাদের সঙ্গে ডগিদের রাখলে বাচ্চাদেরও কিন্তু একটা সুশিক্ষা হয়, মানে আমি সেটা আর কি দেখছি চোখের সামনে। আর আমাদেরও ওদের কাছে, মানে এই যে পুচকুগুলোর কাছে কিন্তু অনেক কিছু শেখার আছে। ওদের এই নিঃস্বার্থ ভালোবাসা, এরকম আগলে রাখার ক্ষমতা কিন্তু সচরাচর কোনো মানুষের মধ্যে দেখা যায় না। খুব কদিচ হয়তো দেখা যায়, খুবই কদিচ, তো সচরাচর দেখা যায় না। তো পারলে আপনারাও, মানে প্রত্যেকটা মানুষকেই বলছি, পারলে আপনারাও ওদেরকে আগলে রাখুন। দয়া করে ওদেরকে কখনো অহেতুকভাবে কখনো কোনো রাস্তায় ফেলে দেওয়া, কাউকে দিয়ে দেওয়া, এগুলো করবেন না। ওরা যেমনভাবে আগলে রাখতে পারে, ওদের কাছে অন্তত 1% শিখুন এবং ওদেরকে আগলে রাখুন। না রে পুকু, ও পুকু, এখন দেখেন কেমন ঘুমাচ্ছে বেচারা। সারা 1:30-2টো পর্যন্ত জেগেছে কালকে, তার উপর সারা রাতে ও মায়ের চিন্তায় ঘুম হয়নি, তাই এখন দুপুরবেলায় মনে সুখে ঘুমাচ্ছে। চলুন আজকে ভিডিওটা এইটুকুই। আজকে মনে হলো এই ঘটনাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সব কিছুই তো শেয়ার করি, তাই আজকে একটুকু শেয়ার করলাম। খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমার এই বাচ্চাগুলোকে ভালোবাসায় রাখবেন। টাটা।